আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আগেই বলেছিলাম যে ধীরে, ধীরে রহস্য উন্মোচিত হবে এবং আপনারা বুঝতে পারবেন আমেরিকা কতটা দুর্বল। ডোনাল্ড ট্রাম্প চিৎকার করছিলেন, ইরান দুর্বল হয়ে পড়েছে, ইরান হেরে গেছে, ইরান আর দাঁড়িয়ে নেই। কিন্তু আসল সত্যিটা কি? এই রইল রিপোর্ট। একজন মার্কিন কর্মকর্তা ও নৌবাহিনীর কর্মকর্তা বলেছেন যে আমাদের নৌবাহিনী, আমাদের ডিফেন্স, সমুদ্রের আমাদের বাহিনী কেবল একজনকে রক্ষা করতে পারে, হয় ইসরায়েলকে, না হয় নিজেদের, অর্থাৎ আমেরিকাকে। এই বক্তব্যটি অত্যন্ত জোরালো এবং বিবৃতিটি দীর্ঘ ছিল। আমি এটাকে সংক্ষিপ্ত করেছি। এবার আপনারাই ভাবুন, যখন আমেরিকার সেনাবাহিনী বলছে যে আমরা কেবল একজনকে রক্ষা করতে পারি, হয় ইসরায়েলকে নয়তো নিজেদের, তাহলে আমেরিকার সেই সুপার পাওয়ার নৌবাহিনী কোথায় গেল? লেজুর গুটিয়ে বসে আছে। ইরানের সঙ্গে লড়তে গিয়ে সমস্ত সম্মান ধুলোয় মিশে গেছে। অন্যদিকে ইরানি জেনারেল আবারও পুনর্ব্যক্ত করেছেন যে হরমুজ প্রণালীর সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই, ওটি আমাদের ছিল, আমাদেরই আছে এবং আমরাই এটি পরিচালনা করব। এদিকে ওমানের কাছাকাছি কাতারের একটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। তেহরানের আশপাশে বড় ধরনের হামলা চালিয়ে পুরো এলাকা অন্ধকার করে দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা। কিন্তু ইরানের উপর এমন হামলা, ইরানের যে মিসাইলগুলো ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে আলো ছড়াবে, সেটার কি হবে ভাই? সম্মানিত শ্রোতাবৃন্দ, তুরস্ক ও ইরাক চুক্তি করেছে যে এখন থেকে হরমুজ প্রণালীর উপর আমাদের আর নির্ভর করতে হবে না। আমরা পাইপলাইন বিছাবো যাতে আমাদের কোনো সমুদ্রের প্রয়োজন না পড়ে এবং ভবিষ্যতে কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়। এদিকে কিছুদিন আগেই আমি যে কথা বলেছিলাম সে কথাই আমেরিকার কর্মকর্তারা স্বীকার করে নিয়েছেন। 15-20 দিন আগে ইরানের উপর যখন পুনরায় বড় ধরনের হামলা চালানো হলো, তখন ইরান তার দুর্দান্ত পাল্টা জবাব দিল। আপনারা জানেন ইরান বড় ধরনের হামলা চালিয়েছিল, যার পর অভ্যন্তরীণ যে আলোচনাগুলো হয়েছিল সেগুলোর ইঙ্গিত আমি আগেই আপনাদেরকে দিয়েছিলাম। এখন তা প্রকাশ্যে চলে এসেছে। এই নিন ভাই রিপোর্ট। ইসরায়েলের মিডিয়াতে এই খবর প্রকাশিত হয়েছে যে আমেরিকার শীর্ষ কর্মকর্তারা হতবাক হয়ে গিয়েছিলেন এই দেখে যে ইরান যে পাল্টা আক্রমণ করেছে তা অত্যন্ত বড় আকারের ছিল। এবং ইরানের হামলাগুলো দেখার পর আমেরিকার কর্মকর্তারা ট্রাম্পকে বলেছিলেন, চাচা, ইরান অত্যন্ত আক্রমণাত্মক হামলা চালাচ্ছে। আর এই পরিস্থিতি দেখে আমেরিকার পুরো সরকার হতবাক হয়ে গিয়েছিল যে ইরান এমন পরিস্থিতিতেও একটি বিপজ্জনক যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। আল্লাহু আকবার। ট্রাম্প তো বলেছিলেন যে ইরান যুদ্ধ শেষ করতে চায়, ইরান যুদ্ধ বাড়াতে চায় না। আমরা তো চাচ্ছি যে চাপে পড়ে সে আমাদের কথা মেনে নিক। এখন মার্কিন অফিসিয়াল কি বলছে শুনুন। মার্কিন অফিসিয়াল জানিয়েছে যে ইরান আমাদের সঙ্গে যে যুদ্ধবিরতি করেছিল তা ছিল ইরানের একটি চাল। হ্যাঁ, ইরান এই যুদ্ধবিরতির সুযোগ নিয়েছে। সে তার প্রক্সিগুলোর সঙ্গে কথা বলেছে, সমন্বয় করেছে এবং বলেছে যে সমুদ্রে তা মিশরের কাছাকাছি সুয়েজ খালের মাধ্যমে হোক, সৌদি আরবের উপর দিয়েই হোক, ওমান বা বাহারিনের কাছাকাছি জাহাজগুলোতে হামলা চালাও, তেলের সরবরাহ বিঘ্নিত করো, সৌদি আরবের উপর হামলা এবং আমেরিকার মিত্রদের উপর আক্রমণ অব্যাহত রাখো, যাতে ইরান এই যুদ্ধকে ছড়িয়ে দিতে পারে এবং প্রসারিত করতে পারে। ইরান এই যুদ্ধকে বাড়াতে চায়, এটি মার্কিন অফিসিয়াল বলেছে। কিন্তু ট্রাম্প বলছে ইরান যুদ্ধ শেষ করতে চায়, ইরান হেরে গেছে। আর আমেরিকার আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হচ্ছে ইরান হার মানছে না, ইরান যুদ্ধ বাড়াতে চাইছে। আরে বলতে কি চান? এটা তো পরিষ্কার যে ইরান আপনাদের ভালো মতোই বাজাচ্ছে, কিন্তু অন্তত বক্তব্যটা তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমেরিকার অবস্থা এতটাই খারাপ যে এখন পুরো মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখুন, সেখানে সমস্ত মধ্যপ্রাচ্যের পতাকা টানানো রয়েছে। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা তার লোকজনকে সতর্ক থাকতে এবং লুকিয়ে থাকতে বলছে। এমনকি এ কথাও বলে দেওয়া হয়েছে যে আপনারা যদি মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যেতে পারেন তবে পালিয়ে যান এবং নিরাপদ স্থানে চলে যান। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন যে আমরা যুদ্ধে জিতে গেছি, এখন শুধু আমাদের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার প্রয়োজন। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই কথাটি আমি আগেই বলেছিলাম। আজ ইরানের পার্লামেন্টের স্পিকারও এই কথাটি বলে দিয়েছেন। এটা হলো ভূ রাজনীতি। ইরান কুয়েতের উপর ড্রোন নিক্ষেপ করেছে, কুয়েত সেই ড্রোনগুলো আটকে দিয়েছে। গালফ কোঅপারেশন কাউন্সিল ইরানের এই হামলার নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওমানের সঙ্গে আমরা হরমুজ প্রণালী নিয়ে কথা বলছি, তবে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না। ইরান জানিয়েছে যে শত্রুর প্রস্তুতি দেখে আমরাও আমাদের নতুন ও উন্নত ড্রোন মোতায়েন করে দিয়েছে। ইরান পিকেকে এর যোদ্ধাদের এমন মার মেরেছে যে এখন ইরান ইরাক সীমান্তে পিকেকে এর সন্ত্রাসীরা গর্ত খুঁড়ছে, যাতে ইরানি যোদ্ধারা তাদের এলাকায় ঢুকে তাদের ইতি ঘটিয়ে না দিতে পারে। ইরানের কর্মকর্তারা দারুণ চাল খেলেছেন। এই দেখুন, ইরানের সৈয়দ মোহাম্মদ মারান্দি একটি টুইট করেছেন যে ট্রাম্প যে বিবৃতি দিয়েছেন তাতে অন্তত এতটুকু বুঝে নিন যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানেও আমরা হামলা চালাবো। এখানকার সাধারণ নাগরিকরা যেন মার্কিন ঘাঁটিগুলো থেকে দূরে সরে যায় এবং এলাকা খালি করে দেয়।
আমাদের পাল্টা আক্রমণ ইসরায়েলের উপরও হতে পারে। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইরাকের একটি তেল শোধনাগারে হামলা হয়েছে। এ হামলা কে করেছে তা জানা যায়নি। ট্রাম্পের অভ্যাসই হলো ফালতু কথা বলে যাওয়া আর পরে ভয়ে তার অবস্থা খারাপ হওয়া। ট্রাম্প ইরানের পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাতে দ্বিধাবোধ করছেন। তার ভয় হলো যে যদি আমি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলা চালাই, তবে ইরান আরব দেশগুলোর উপর এমন বড় হামলা চালাবে যা আমরা আর রক্ষা করতে পারবো না। আমেরিকার একটি পত্রিকা স্বীকার করেছে যে খোদ তারাই জানিয়েছে যে আমেরিকা কেশম দ্বীপে 2000 পাউন্ডের মারাত্মক ও ভারী বোমা ফেলেছিল, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং একটি পরিবারের 3 জন অর্থাৎ বাবা, মা ও একটি ছোট্ট শিশু নিহত হয়। এখন এই প্রতিবেদনটি শেয়ার করে ইরানি দূতাবাস লিখেছে যে সেই বোমাটির ওজন ছিল 2000 পাউন্ড আর লক্ষ্যবস্তু ছিল মাত্র 12 কেজি ওজনের একটি শিশু। অর্থাৎ 12 কেজি ওজনের একটি শিশুকে মারার জন্য তারা 2000 কিলোগ্রাম বোমা ব্যবহার করেছে। এমন একটি বোমা যার ওজন ছিল 2000 কেজি, তা দিয়ে 12 কেজির শিশুকে হত্যা করা হয়েছে। ইরানি সরকারের কর্মকর্তা বলেছেন যে যদি আমাদের উপর হামলা করা হয় এবং আপনারা কোনো বোকামি করেন, তবে পুরো অঞ্চলকে আমরা প্রস্তুত যুগে পাঠিয়ে দেব। এটি আপনাদের চিন্তার ক্ষমতার বাইরে হবে, তাই আমাদের বিরুদ্ধে কোনো জঘন্য ও বিপজ্জনক পদক্ষেপ নেবেন না, অন্যথায় পুরো এলাকা ধোঁয়ায় উড়িয়ে ছারখার করে দেব। আইআরজিসির কর্মকর্তা বলেছেন যদি আমাদের দেশের উপর বড় ধরনের হামলা হয়, তবে যে দেশগুলো আমেরিকার ঢাল হয়ে দাঁড়াচ্ছে সেগুলোর প্রতিটি পূর্বে। ইরানি সরকারের কর্মকর্তা এই কথাও বলে দিয়েছেন যে আমাদের পরিকল্পনা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমেরিকার সঙ্গে যুক্ত যেসব লোক ও তাদের সহযোগীরা রয়েছে তাদেরও সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়ার পূর্ণ পরিকল্পনা আমাদের রয়েছে। ইসরায়েলি সরকার জানিয়েছেন যে আমরা রেড অ্যালার্টে রয়েছি। ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর দ্বারপ্রান্তে রয়েছেন। এখন শুধু চূড়ান্ত আদেশের অপেক্ষা। আর আশ্চর্যের বিষয় হলো এই হায়দারের সন্তানেরা মাথা নত করতে রাজি নয়। বুকে কারবালা, কলেজায় হিম্মত ও মনে শাহাদাতের স্পৃহা, এরাই হলো সেই ইরানিরা যারা মাথা নত না করে এখন ঘোষণা করেছে যে আমরা যে কোনো কঠিন থেকে কঠিন পরিস্থিতির জন্যও প্রস্তুত। আমাদের কোলে রয়েছে কারবালা। ভাবুন তো, পুরো বিশ্বে একমাত্র ইরানি রয়েছে যা এই তথাকথিত সুপার পাওয়ার গিরি খতম করে দিয়েছে। বাহরাইনের ভেতরের মার্কিন বিমান ঘাঁটি খালি করে দিয়েছে আমেরিকা। আল্লাহু আকবার। কুয়েতেও এখন এই আলোচনা চলছে যে মার্কিন ঘাঁটি যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয়। সুপার পাওয়ার বলে আসলে কেউই নেই। সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। আর আল্লাহর রহমতের নজর যার উপর থাকে সে পুরো দুনিয়াকে মুঠোয় পুরো পিষে ফেলতে পারে। অন্যদিকে জর্ডান ইরাককে হুমকি দিয়েছে যে যদি ইরাকের ভূখণ্ড ব্যবহার করে আমাদের উপর আক্রমণ চালানো হয়, তবে আমরা ইরাকের উপর হামলা করব। ওদিকে সিরিয়াও হুমকি দিয়েছে যে যদি ইরাক থেকে আমাদের উপর হামলা হয়, তবে আমরাও ইরাকের উপর হামলা চালাবো। গতকাল ইরানের পক্ষ থেকে আমেরিকা বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সাইবার হ্যাকিং চালিয়ে তাদের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল। এখন মার্কিন কর্মকর্তারা এই পুরো ভিডিওটি প্রকাশ করেছেন, যেখানে বলা হচ্ছে যে ইরান হ্যাকিং করে কেবল পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল যাতে মানুষের ঘরে ঘরে পানি না পৌঁছায়। তবে তারা পানি দূষিত করেনি, কুয়া নষ্ট করেনি এবং পানি বিষাক্তও করেনি। অথচ তারা পানি নষ্ট করতে পারত। ইরানি হ্যাকাররা চাইলে পানি বিষাক্তও করে দিতে পারত, কিন্তু ইরানি হ্যাকাররা কেবল কিছু সময়ের জন্য পানি সরবরাহ ব্লক করে দিয়েছিল। ইসরায়েলের তো ভয়ে একেবারে নাজেহাল অবস্থা। ইসরায়েল জানিয়েছে যে ট্রাম্প যদি ইরানের উপর বড় ধরনের হামলা চালান এবং সে হামলায় আমরা অংশ নাও নেই, তবুও ইরান আমাদের উপর বড় ধরনের হামলা চালাতে পারে। একজন মার্কিন সিনেটর জানিয়েছেন যে ইরান 3টি জিনিসের জন্য অপেক্ষা করছে, হয় আমাদের ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে পড়ুক, অথবা আমাদের দেশের তেলের ঘাটতি শুরু হোক, কিংবা রিপাবলিকানরা যারা ট্রাম্পের সমর্থক তাদের সমর্থকের সংখ্যা কমতে শুরু করে। আমার বিশ্বাস এই 3টি সুযোগ আসার আগেই আমাদের যুদ্ধ শেষ করে দেওয়া উচিত। ইরান আসলে ডোনাল্ড ট্রাম্পের মুখোশ খুলে দিয়েছে। ইরান বলেছে যে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিচ্ছেন এবং গোপনে আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন। তাই আপনাদের বলছি ভাই, আপনারা এমনটা করবেন না। আপনাদের নিজেদের আত্মসম্মানবোধ জীবিত রাখুন। ট্রাম্পের সঙ্গে কথা বলবেন না। সে আপনাদের সর্বোচ্চ নেতার খুনি, কাসেম সোলাইমানের খুনি, শিশুদের খুনি। আপনারা কেন তার কাছে আলোচনার জন্য গুটি গুটি পায়ে ছুটে যান? হুতিরা সাফাই দিয়ে জানিয়েছে যে লোহিত সাগর বা বাবাল মানদেব প্রণালী থেকে কোনো টোল আদায় করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। এগুলো সব গুজব। ওদিকে দৃশ্যগুলো দেখুন। ইয়েমেনের হুতিদের হামলায় সৌদি আরবের তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হুতিরা একথাও নিশ্চিত করেছে যে আমরা সৌদি আরবের 8টি জাহাজকে পিছু হটতে বাধ্য করেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।